কিন্তু আমি আপনি জানি না বলে মনে করি আজকে যে নামাজ, রোজা, হজ, দ্যাটস এনাফ, এটাই ইসলাম। কিন্তু আসলে ইসলাম একটা সামাজিক ধর্ম, জীবনের ধর্ম। কথা বুঝাইতে পারছি না? ইসলাম একটা জীবনের ধর্ম, প্রিয় ভাইয়েরা আমার। যেমন গণতন্ত্রের একটা কনসেপ্ট হলো জনগণই সকল ক্ষমতার উৎস। এই কথাটা আছে না নাই বলেন? সাংবিধানিক ভাবে আছে। আমি বিশ্বাস করলাম জনগণ সকল ক্ষমতার উৎস, আপনারা কেউ করলেন না। সাপোজ আমি বিশ্বাস করলাম, আমার ইমান কি আছে না গেছে? যেখানে আল্লাহ কোরআনে বারবার বলতেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সমস্ত কিছুর উপর ক্ষমতাশীল, ক্ষমতাবান। এখানে আমার আপনার মতো ছোট্ট মানুষকে ক্ষমতার চেয়ারে বসে দিচ্ছে। এটা গণতন্ত্রের ধোঁকা। যেই মানুষগুলা এই কথাগুলা বলে তারা কি জনগণকে আদৌ চাইরানা ক্ষমতা দেয় হাতের মধ্যে? বলেন, নাকি সমস্ত ক্ষমতা তাদের হাতে কুক্ষিগত থাকে? থাকে কিনা? তাহলে এটা সম্পূর্ণ একটা মিথ্যা বলি, কোনো ফায়দা নাই। আর ইসলামের সীমারেখা যেখানে যা বলেছে তাই, কোনো মিথ্যার অবকাশ নেই, কোনো মিথ্যার অবকাশ নাই। কারণ আল্লাহ তাআলা কখনো মিথ্যা বলতে পারেন। এই জন্য আস্তে আস্তে আমাদেরকে ওইদিকে যেতে হবে। আল্লাহর দিনকে কিভাবে আমার আপনার দিন জীবনে পরিপূর্ণরূপে আনা যায়, সেই চেষ্টাটা, সেই তদবিরটা, চিন্তা ভাবনাটা এখন থেকে শুরু করে দিতে হবে। এছাড়া মুসলমানরা কখনোই শক্তিশালী, বিজিত হতে পারবে না। এটা 1000% গ্যারেন্টি, 1000% গ্যারেন্টি। গণতান্ত্রিক সিস্টেমগুলা কি শুধু আমাদের দেশে, পুরো পৃথিবীতে আছে? নাই। আমাদের যে আরব দেশগুলো আছে, আরব ভাইরা, তারা কি গণতান্ত্রিক সিস্টেমে চলতেছে? চলে না। তাদেরকে কেউ কিছু বলে না কেন? কারণ বিশ্ব মোড়লদেরকে তারা খাওয়ায়া পেলে পুষে রাখে। এজন্য এখানে হস্তক্ষেপ করার কি নাই, প্রয়োজন নাই। অলরেডি তারা বশ মেনে আছে। অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই সিস্টেমকে ইনস্টল করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর বিধানের দিকে ফিরে যেতে হবে পুরাপুরি ভাবে যদি শান্তি পেতে চাই।